পিএইচপি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলিমন করিম পিটু। তো গত টিউটোরিয়ালে আমরা যেটা দেখেছিলাম সেটা ছিল সার্চে যে আমি যে নামে সার্চ করব সেই নামে আমার ডেটাটা চলে আসবে। তো আজকে টিউটোরিয়ালে আমরা যেটা করব সেটা হচ্ছে ডিলেটের কাজটা করব। তো সার্চ এবং ডিলেট দুটো প্রায় সেম। তো আমরা সার্চে এরকম যেভাবে একটা ফিল্ড তৈরি করা আছে, ডিলেটে আমরা সেম ফিল্ডটা তৈরি করব। তো আমি যেটা করব সেটা হচ্ছে সার্চ নামে আমাদের যে ফাইলটা আছে এখান থেকে আমি এটা কপি করে এখানে ডিলেট ডট পিএইচপি নামে আমাদের যে ফাইলটা আমরা ওপেন করেছিলাম ওইটার মধ্যে আমি সেটা পেস্ট করে দিব। তো পেস্ট করে দিলাম, কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ করলাম। তো এখানে একটা কোশ্চেন আপনাদের আসতে পারে, গত টিউটোরিয়ালে এটা বলা হয় নাই। সার্চে আসার পরে দেখতে পাচ্ছেন যে এসটিএমএল বডি শেষ করা হলো, এসটিএমএল শেষ করা হলো, কিন্তু আমি কিন্তু এসটিএমএল শুরুও করি নাই, বডিও শুরু করি নাই। তাহলে এগুলো কেন শেষ করলাম? কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে পিএইচপি রিকোয়ার দিয়ে আমরা একটা পেজের বাটন ডট পিএইচপি পেজের লিঙ্ক দিয়েছিলাম, যেটার কারণে সব পেজের মধ্যে আমাকে বাটনগুলো দেখাচ্ছে। তো ওই বাটন ডট পিএইচপিতে যদি আপনি যান তাহলে এখানে অলরেডি এসটিএমএল শুরু করা আছে, হেড শুরু করা আছে, এখানে সিএসএস এর লিঙ্ক দেওয়া আছে, বডি শুরু করা আছে, তারপর একবারে সর্বনিম্ন যে ডিপটা এখানে শেষ। তো এরপরে কিন্তু এখানেও কিন্তু এসটিএমএল বা বডি ট্যাগ কোনোটা শেষ করা হয় নাই। সেটা আসলে এখানে যখন আমরা কাজ করছি এখানে কিন্তু এই পেজটা মানে হচ্ছে বাটনের পুরো পেজটা এতটুকু আছে, তার নিচে যখন এখানে ডিপটা শেষ হলো ঠিক এই ডিপের নিচে আসলে এই ডিপটা শুরু হলো। আশা করি যে বুঝতে পারলেন বিষয়টা। তো এখানে আসলে কানেকশন জিনিসটা লাগে না, যেহেতু এটা সিম্পল স্টেবল পেজ। তো আমি এটা কেটে দিলাম। সেম সার্চের ক্ষেত্রেও কানেকশন পেজটা লাগবে না এই পেজে, রাখলেও কোনো সমস্যা নেই, কিন্তু এটা হচ্ছে কোনো লাগবে না, কারণ হচ্ছে এটা সিম্পল স্টেবল পেজ। তো এখন ডিলেটে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখন যদি আমি ফার্স্টে যদি আউটপুটটা দেখি, আমি যদি রিলোড করি এখানে, তারপর যদি ডিলেটে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে সার্চে যে যে ফিল্ডটা সেম ডিলেটের সেই ফিল্ড। তো এখানে সার্চে যে বাটনটা, এই বাটনটা চেঞ্জ করে আমরা এখানে ডিলেট লিখবো। তো সেটা লেখার জন্য আমি ডিলেটে এসে এই সার্চ যেটা লেখা ছিল সেটা আমি লিখে দিচ্ছি হচ্ছে ডিএলইটি, ডিলিট। তো তারপরে এখানে এসে যদি রিলোড করি তাহলে ডিলিট লেখাটা চলে আসলো। তারপরে যেটা করব সেটা হচ্ছে এখানে যে সার্চ পে ডট পেজ নামে যে লিঙ্কটা দেওয়া আছে একটা অ্যাকশনটা ফর্মের, সেটা আমরা চেঞ্জ করে এখানে দিই হচ্ছে ডিএলইটি ডিলেট আন্ডারস্কোর পেজ ডট পিএইচপি। এটা সেভ করলাম। তারপর এটা কপি করে আমরা সেম একই নামে আরেকটা পেজ ওপেন করব, যেটার নাম হবে এই নামে। তো কন্ট্রোল অল্টার এস দিয়ে আমরা সেই পেজটাকে সেভ করি, ডিলেট পেজ ডট পিএইচপি নামে সে ফাইলটা আমরা এখন সেভ করলাম। তো এখন হচ্ছে এটা আমাদের পেজ ডিলেটের সাথে। তো আমি এটা ডিলেটের সাথে নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের ডিলেটের পেজ, যেটার মধ্যে হচ্ছে ইনপুট দিবে ইউজার, আর সেই আইটেমটা এখানে ডিলিট করবে। তো সার্চে আমরা সে একই কাজ করেছি, সার্চে আইটেম দিয়েছে, এটার অ্যাকশনটা এখানে এখানে ডিলিট করে সার্চ করে দেখিয়েছে। তো আমি সার্চের যে কোডটা আছে এই কোডটা আমি কন্ট্রোল প্লাস এ চেপে, কন্ট্রোল প্লাস কপি চেপে, সি চেপে ডিলিট পেজ এখানে এসে পেস্ট করে দিলাম। তারপর এটা সেভ করলাম। তো এখন যেটা হবে, আমি যদি এখানে সেভ করে আমি যদি দেখি যে কি হবে ঘটনাটা, এখন যদি ডিলিটে এসে আমি যদি এটা রিলোড করি ফার্স্টে, তারপর যদি আমি ডিলিট করার জন্য কোনো আইটেম লিখে ডিলিট করি তাহলে আমাকে সার্চ করে দেখাচ্ছে, ডিলিট করে দেখাচ্ছে না। এর পিছনে কারণ হচ্ছে আমার এখানে যেটা দরকার সেটা হচ্ছে যে এখানে যে সিলেক্ট ফ্রম ডেটা যে কোয়েরিটা আছে সেটা আসলে এখানে চেঞ্জ করে দিতে হবে। তো চেঞ্জ করে এখানে যেটা লিখতে হবে স্ট্যাটাস সাইন যেটা আছে সেটা হবে না, এখানে জাস্ট লিখতে হবে আপনাকে ডিইএলইটিই ডিলিট, ডিলেট ফ্রম ডাটা হোয়ার নেম ইকুয়াল টু আইটেম। তার মানে হচ্ছে এই যে সার্চ যেটা আমরা দিয়েছিলাম ডিলেটের এই যে নেমটা, এটা ইচ্ছা করলে আপনার নাম চেঞ্জ করে দিতে পারেন, এখানে ডিলিট লিখতে পারেন, আর কিন্তু আমি চেঞ্জ করলাম না, সার্চে দিলাম। আচ্ছা, চেঞ্জ করে দিই, এটাই ভালো, কনফিউশন দূর হবে। ডিএলইটি ডিলিট, এই যে ডিলিট নামটা আছে এটা আমি এই পেজের মধ্যে এখানে পেস্ট করে দিলাম। তো এই পোস্টের মধ্যে যে ডিলেটটা আমি যে আইটেমটা দিচ্ছি সেই আইটেমটা আমার এখানে ডিলিট করে দিচ্ছে। তারপরে যেটা এখানে লাগবে না সেটা হচ্ছে এই যে কারণ হচ্ছে ডিলেটে আমার এর কোনো ব্যাপার নাই, তো সে কারণে এগুলো আমার দরকার নেই। এটা কেটে দিলাম, টেবিলটা যেটা আমাদের আছে। তারপরে এখানে করার জন্য যে হোয়াইল লুপটা ইউজ করা হয়েছে এই পুরোটা জিনিস এটা কোনোটাই আসলে এখানে লাগবে না, তো সেটা আমরা পুরোটা কেটে দেই। তো এই হলো আসলে মূল যে কোডটা সেটা। তো এখানে যেটা হয়েছে, যদি আইটেম পায় তাহলে দেখাও এটা, আর যদি আইটেম না পায় তাহলে যে ভ্যালিডেশনটা সেটা এখানে বলবো নিড ডিলিট আইটেম, ডিইএলইটি ডিলিট আইটেম। তো তার মানে হচ্ছে যদি আমি ব্ল্যাঙ্ক দেই তাহলে আমাকে এই যে মেসেজটা নিড ডিলিট আইটেম সেটা দেখাবে। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা যদি একটা ভ্যালিডেশন চালাতে পারি এখানে, যদি আমি একটা লিখে দিই যে ইফ যদি এই রেজাল্টটা ঠিক হয়, তার মানে হচ্ছে কোয়ারিটা যদি ঠিক হয়,
যদি এই কোয়ারিটা ঠিক না হয় তাহলে এখানে হবে হচ্ছে ডাই, মানে আমাকে একটা মেসেজ দেখাবে এবং সেখানে লিখবে হচ্ছে কোয়ারি ফেইল্ড, QUIRY কোয়ারি ফেইল্ড, FAILED ফেইল্ড। স্পেলিং ভুল হতে পারে, যাই হোক। তো এলস যদি কোয়ারি ভুল না হয় তাহলে বলবে হচ্ছে একো ডাটা ডিলিটেড, তারপর এটা সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। তো সেভ করলাম। এখন যদি আমরা চলে যাই এখানে আবার রিলোড করি, তাহলে বলছে যে আচ্ছা এটা আমি হুম ডট পিএসপি থেকে শুরু করি, হুম ডট পিএসপি, সরি আমাদের পেজটার নাম হচ্ছে হুম ডট পিএইচপি। তো এখন যদি আমরা সার্চ ডিলেটে যাই, এখন যদি আগে শতে দেখি কয়টা ডাটা আছে, দুইটা ডাটা, একটা P2 আর একটা আলিমুর। আমি P2টা কেটে দিব। তো এখানে এসে P2 লিখে ডিলেট দিলাম। তো বলা হচ্ছে ডেটা ডিলেটেড, শয় দেখি আসলে হয়েছে কিনা, আসলেই হয়েছে, P2 চলে গেল। এখন যদি আলিমুর ডিলিট করতে চাই, এখানে আসি, আলিমুর লিখি, ডিলিট দেই, তাহলে ডাটা ডিলেটেড হয়ে গেল। শতে দেখি কোনো ডাটা নেই, ডিলেটে এসে খালি রেখে যদি সার্চ দিই তাহলে বলবে যে নিড ডিলেট ডাটা। তো আশা করি যে ডিলেট এবং সার্চ এই দুটো জিনিস আমরা পেয়ে গেলাম। এখন আমাদের এখানে একটা জিনিস দেখেন, আমি যদি কিন্তু আমার এখানে কোনো ডেটা নেই, অলরেডি আমার ডাটাবেস পুরো ব্ল্যাঙ্ক, সব আমি কেটে দিয়েছি। এখন সার্চে এসে যদি আমি আলিমুর লিখে সার্চ দেই, আমাকে ঘর দেখাচ্ছে, কোনো একটা ভ্যালিডেশন আমরা এখানে আশা করি যে কোনো আইটেম পাই নাই। তো এই জিনিসটা আমরা পরে টিউটোরিয়ালে দেখাবো যে কী করে আমরা এই জিনিসটা দিব। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি যে এখানে ডিলেট, সার্চ এবং তিনটা জিনিস আপনার কাছে ক্লিয়ার হয়েছে। আর বাকি থাকলো ইনসার্ট আর যে ভ্যালিডেশনের কথা বললাম সেটা। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।